বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক কে? এই প্রশ্নের উত্তর জানলে অনেকেই চমকে যেতে পারেন। কারণ যাকে নিয়ে আজকে বলবো তিনি এখন দলের বেঞ্চে। এমনকি দলহীন হয়ে ঘুরে বেড়াচ্ছেন নতুন ঠিকানার খোঁজে। চলুন বিস্তারিত দেখেন এই রিপোর্টে। বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক এখনো পর্যন্ত একজনই, কেপা আরিজাবালাগা। 2018 সালে 8 কোটি ইউরো ট্রান্সফার ফিতে অ্যাথলেটিক বিলবাও থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন তিনি। 7 বছরের চুক্তিতে যোগ দিয়েছিলেন লন্ডনের ক্লাবে, কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি। চেলসির মূল একাদশে জায়গা হারিয়ে ধারে যেতে হয় রিয়াল মাদ্রিদে, পরে বুর্নমাউথে। কিন্তু এখন চুক্তির মেয়াদও শেষ। দলহীন এই গোলরক্ষকের বাজার মূল্য পড়ে এসেছে মাত্র 1 কোটি 10 লাখ ইউরোতে। ট্রান্সফার মার্কেটের মধ্যে গোলরক্ষকদের মধ্যে কেপার বর্তমান অবস্থান 51 নম্বরে। Looking to expand your business in the UK? UBM takes care of everything. Company registration, UK bank account, pay, insurance and tenancy. Start with UBM. Expand with confidence. তাহলে এই মুহূর্তে সবচেয়ে দামি গোলরক্ষককে? বর্তমানে যৌথভাবে শীর্ষে আছেন দুজন, আর্সেনালের ডেভিড রায়া এবং বরুসিয়া ডর্টমুন্ডের গ্রেগর কোভেল। দুজনেরই বাজার মূল্য 4 কোটি ইউরো করে। তালিকার এরপরে আছেন 3 কোটি 80 লাখ ইউরো নিয়ে পোর্তোর দিয়েগো কস্তা, 3 কোটি 50 লাখ ইউরো নিয়ে পিএসজির দোন্নারুম্মা, 3 কোটি ইউরো নিয়ে যৌথভাবে তিনজন, ম্যানইউর ওয়ানানা, লিভারপুলের নতুন জর্জিয়ান গোলরক্ষক মামারদাশভিলি, আর লিলের লুকাস শেভাডিয়ের। আর্জেন্টিনা ইতিহাসের দ্বিতীয় দামি ট্রান্সফার গোলরক্ষক লিভারপুলের আলিসন, তার বর্তমান বাজার মূল্য মাত্র 2 কোটি 25 লাখ ইউরো। বয়স এখন 32। ফলে লিভারপুল তার বিকল্প নিয়ে আসা একদমই অপ্রত্যাশিত না। সবচেয়ে দামি ট্রান্সফারের তৃতীয় নাম বুড়ো কিংবদন্তি জিয়ান লুইজি বুফন, যিনি 2001 সালে পার্মা থেকে জুভেন্টাসে গিয়েছিলেন 5 কোটি 28 লাখ ইউরো। তবে এখন তো তিনি ফুটবল থেকে অবসরই। এ তালিকায় আরেকজনের নাম হলো আন্দ্রে ওয়ানানা। 2023-24 মৌসুমে ইন্টার মিলান থেকে 5 কোটি ইউরোতে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলেও এই মৌসুমেই তার বাজার মূল্য নেমে গেছে প্রায় 3 কোটিতে। দামের দিক থেকে ইতিহাসের সেরা হয়েও কেপার আজকের বাস্তবতা হলো তিনি বাজারে সবচেয়ে পিছিয়ে থাকা গোলরক্ষকদের একজন। এই তালিকা আবার কবে বদলায় সেটা সময়ই বলে দিবে।